মানুষকে হত্যা করে গেছিস, তুই একটা গণহত্যাকারী। তোর মতো লোক এই দুনিয়াতে বেঁচে থাকার মতো অধিকার রাখে না। কোনো রাইট নাই তোকে আসলে বাঁচানোর, বুঝছিস? রাখো তোমার বকবক, এই বকবক করিও না। বাংলাদেশের মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়ে এসেছি, কেউ আমার একটা লোমও ধরতে পারে নাই। কই পারছে? অ্যাকচুয়ালি তোর যদি সাহস থাকতো, বুকের মধ্যে হ্যাডাম থাকতো, তাহলে তুই সেই দিন ওই বাংলাদেশের মধ্যে আর 10 মিনিট থেকে দেখাতি, তারপর বুঝতাম তুই সাহসী। কেন আমি ওখানে থাকবো? ওখানে কেন থাকবো? থাকার কোনো প্রশ্নই ওঠে না। ও মানে ওখানে থাকবো আর আমাকে জনগণ ধরে উড়ে দেবে নাকি? যতই মুখে বকবক করিস না কেন রে হাসিনা, তোর মনের মধ্যে জনগণের প্রতি যে ডর, যে ভয়, এটা সারা জীবন থাকবে। তুই ঘুম পর্যন্ত পারতে পারবি না। আমি যে ঘুমের মধ্যে চটকে উঠি, আমি যে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠি, এটা তুমি জানো কেমনে? তুমি কি জার্নালিস্ট? তুমি কি আমার পাশে দেখছো এসে? হ্যাঁ, এই জন্য পুটকির কাপড় উপরে উঠাইয়া জঙ্গলের মধ্যে গিয়া প্লেনে উঠছ? হ্যাঁ, এতই যদি সাহস থাকতো গণভবনে 2টা মিনিট দাঁড়াইতা, দাঁড়াও নাই কেন? হ্যাঁ বা না মানে কেন দাঁড়াবো আমি? কেন? বাবা দাঁড়ার কোনো অপশন আসে না। আমি ওখানে দাঁড়াবো আর জনগণ আমাকে ডাইরেক্ট আমার রুহুকে উপরে পাঠাই দেবে না? হ্যাঁ, কতদিন আর দিল্লিতে থাকবা রে হাসিনা? কতদিন কতদিন থাকবা? 1 বছর, 2 বছর, 3 বছর? তারপর কোথায় আসবা? মোদির ক্ষমতা শেষ হলে কোথায় যাবা? কোথায়? মোদির ক্ষমতা শেষ হইলে আমি মোদিরে পিছনে থাকবো। তলে তলে ওকে আমার ইজ্জত দিছি, তলে তলে ওকে আমার সবকিছু দিছি উজাড় করে। তো আমার অধিকার আছে না ওর সাথে থাকার? ওই পিছন মারা দিয়ে দিয়েই থাকতে হবে তোকে। যেখানে যাবি পিছন মারা দিয়ে দিয়ে থাকতে হবে। বুড়াতি বয়সে পিছন মারা দিস, লজ্জাও লাগে না? একটু শরমও লাগে না? এখনো যে আমার যৌবনের তেজ, এই তেজে আমি 20টা পুরুষকে এখনো কাত করে দিতে পারি। আর তুমি আমাকে বলো আমার বয়স হয়েছে? আমি এখনো ইয়াং ইয়াং। তাইলে মোদির ক্ষমতা যখন শেষ হবে, কাউকে পিছন মারার মতন পাবা না, তাহলে ওই ইয়েতে যাইও, ইউনাইটেড স্টেটে গিয়া তুমি জনি সিন্সের সাথে দেখা করিও। পরেরটা পরে দেখা যাবে, এখন তো ক্ষমতা আছে। আর এই ক্ষমতা থাকতেই তো আমি ক্ষমতা নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে আমি নির্বাচনও করার সিস্টেম করব। সবচেয়ে ভালো লাগলো এই কথাটা, মনের মধ্যে সাহস আর বুকের মধ্যে হ্যাডাম যদি থাকে, আর বুকের যদি যদি তোর সাহস থাকে, তাহলে বাংলাদেশে এসে এই কথাটা বল। এখন যাব না, সময় যখন হবে তখন যাব। তোমাদেরকে বলে বলে যাব নাকি? হ্যাঁ, আমার কোন টাকা পড়ছে, কোন টাকা পড়ছে আমি তোমাদেরকে বলে যাব যখন যাব যাব। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমাদের আর তর সহ্য হচ্ছে না। আমাদের প্রতিশোধের আগুন নেভার আগে তুই তাড়াতাড়ি চলে আয়, জলদি জলদি করে আয়। 15-20 হাজার লোক একদিনে মারছি। হ্যাঁ, তো এইটার জন্য আমাকে উপরে উঠাই দেবে? উন্নয়ন যে করলাম, উন্নয়নগুলা কোথা থেকে আসলো? আমি তো করছি। তোর উন্নয়ন পাকাইয়া পাকাইয়া তোর টিকের তল দিয়ে ঢোকে দেব, বুঝছ? তোর উন্নয়ন তোর পেছন দিয়ে রাখ, তোর পেছনে গিয়ে রাখ। বেটি তুই বাংলাদেশে আয়, তারপর দেখতে।